আজকে যে বিষয়টা আমাদের আলোচনায় এসেছে তা হলো ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ, তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা পেশাদার প্রফেশনাল ওসমান হাদি মৃত্যুর সন্নিকটে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে। এই প্রেক্ষিতে আমাদের আলোচনা হলো আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, এটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব এবং জাতীয় ঐক্য হিসাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখব। এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। আমরা মনে করি নির্বাচনের এই সময়টায় যারা বাংলাদেশে নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা একটি গণতন্ত্রের উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে অটুট থাকব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে কোনো মূল্যে আমরা অর্থবহ করব, বিশ্বাসযোগ্য করব এবং এমন একটি বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন হবে যা বিশ্ব স্বীকৃত হবে। সেই জন্যেই আমরা কাজ করছি এবং আমাদের মধ্যে রাজনৈতিক সংস্কৃতিটা যাতে সেভাবে বহাল থাকে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা অনেকটাই পরিবর্তিত হয়েছে, জনপ্রত্যাশা এবং গণ অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী সেরকম গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি আমরা অব্যাহত রেখে চর্চা করে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করব। আমাদের এই গণতন্ত্রের উত্তরণের পথটাকে আমরা যেন আরও সহজ করতে পারি, সেজন্য সবার সহযোগিতা আহ্বান করছি আমরা। আর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটা জাতীয় প্রতিরোধ সভা এই সন্ত্রাস বিরোধী, বিশেষ করে ওসমান হাদির এই ঘটনার পরবর্তীতে আজকেও তারা করছে, আগামীকালকে করবে, সেই জায়গায় সবাইকে থাকার জন্য আহ্বান জানিয়েছে। আমরা সেটা সাদরে তাদের সেই আহ্বানকে গ্রহণ করেছি।